সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের জয়। যুক্তরাষ্ট্রের জয়ের জন্য 5 বলে দরকার 56 রান, হাতে 9 উইকেট, 50 করে উইকেটে আসেন একজন। ম্যাচের লাগাম যুক্তরাষ্ট্রের হাতের মুঠোয়, সেখান থেকেও তারা পড়ে যায় হারের শঙ্কায়। তবে শেষ বলে বাউন্ডারিতে ম্যাচ টেনে নেয় সুপার ওভারে। সেখানে দারুণ বোলিং ফিল্ডিংয়ে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক জয় তুলে নিল যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে খেলার উপলক্ষ দারুণ জয় রাঙালো যুক্তরাষ্ট্র। প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে প্রথম 2 ম্যাচে জিতল যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম 9 ওভারে মাত্র 46 রান করা পাকিস্তান শেষ পর্যন্ত 159 রানের পুঁজি গড়তে পারে, তাও 7 উইকেট হারিয়ে। জবাবে 3 উইকেটে 159 রানেই থামে যুক্তরাষ্ট্র। শেষ 2 ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল 21 রান। 19তম ওভারে মোহাম্মদ আমির দেন কেবলমাত্র 6 রান। শেষ ওভারে 15 রানের সমীকরণে হারিস রৌফের প্রথম 3 বলে আসে 3 রান। এর মধ্যে অ্যারন জোন্সের একটি ক্যাচ পেলেন শাহিন আফ্রিদি। বাকি 3 বলে চাই 12 রান। চতুর্থ বল ফুল টস পেয়ে ছক্কা মারেন অ্যারন জোন্স। পঞ্চম বলে আসে 1 রান। শেষ বলে ফুল টসে মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে 4 মেরে ম্যাচ সুপার ওভারে নেন নীতিশ কুমার। সুপার ওভারে আমিরের প্রথম বলে জোন্স 4 মারলেও আর কোনো বাউন্ডারি আসেনি। তবে অভিজ্ঞ পেসারের এলোমেলো বোলিং আর আলগা ফিল্ডিংয়ে মোট 18 রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে পেসার সৌরভ নেত্রাভালকারের ওভার থেকে পাকিস্তান 1 উইকেট হারিয়ে করতে পারে 13 রান। তৃতীয় বলে লং অফ থেকে সামনে ছুটে এসে ইফতিখার আহমেদের দুর্দান্ত ক্যাচ নেন নীতিশ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে 3 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশকে 2-1 ব্যবধানে হারিয়ে চমক দেখায় যুক্তরাষ্ট্র। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয় সেটি। এরপর বিশ্বকাপে প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে 195 রানের লক্ষ্য তাড়ায় 7 উইকেটের দাপটে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। তাই এখন সমীকরণে বলে দেয় সুপার 8-এ 1 পা এগিয়ে দিল যুক্তরাষ্ট্র।